স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতোমধ্যে থাম্বনেইলে দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার টপিকসটা কি। পৃথিবী এবং কানাডার মধ্যে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। 2023 সালের মাঝামাঝি সময়ের পর থেকে কানাডাতে অ্যাকোমোডেশন খরচটা একটা বিশেষ বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, করোনা পরবর্তীকালীন ইকোনমিক ক্রাইসিস, ইন্টারনাল অনেক বিষয়, অধিক পরিমাণে টেম্পোরারি রেসিডেন্টদের আগমন, এই সব কিছু মিলিয়ে একটা লেজিগোবর অবস্থা। মেজর সিটিগুলো যেগুলো খুবই রিনাউন্ড, বিশেষ করে টরন্টো, ভ্যাঙ্কুভার, এগুলোতে লাইফ কস্ট অনেক বেড়ে গেছে। তো সবার জন্য আসলে এই সিটিগুলোতে অ্যাফোর্ড করাটা সম্ভব না। বিশেষ করে যাদের আয় ইনকাম অনেক ভালো তারা সেই সমস্ত শহরেই থাকতে পারেন, কারণ সেগুলোর সুযোগ সুবিধা অন্য যে কোনো প্রভিন্সের যে কোনো সিটির তুলনায় অবশ্যই বেশি, সন্দেহ নেই। কিন্তু যাদের খরচ এবং ইনকাম এগুলোর মধ্যে সামঞ্জস্য আনাটা জরুরি, তাদের জন্য অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে হয়। এই কারণে মূলত আজকের আলোচনাটি সাজানো এভাবে। 2025 সালে আপনার জন্যে অ্যাফোর্ডেবল প্রভিন্স এবং অ্যাফোর্ডেবল সিটি কোনগুলো হতে পারে। মূলত আজকে আমরা প্রভিন্স নিয়েই কথা বলবো। তো এই প্রভিন্সগুলোর এই তথ্যগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে না, একটি গুরুত্বপূর্ণ সার্ভে রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যের আলোকেই মূলত আজকের আলোচনাটি সাজানো। তো আশা করছি ভাই বোনরা যারা কানাডাতে আছেন, কেউ যদি একই স্যালারিতে তিনি অন্টারিও প্রভিন্সে থাকতে পারেন, একই স্যালারিতে যদি আবার অন্য প্রভিন্সেও তার অপরচুনিটি থাকে, অথচ খরচ লাইফ কস্ট অনেক কম বেশি, তাহলে যেখানে অল্প খরচে বসবাস করার সুযোগ রয়েছে সেখানেই তারা মুভ করতে পারেন। এই বিষয়টি তাদেরকে সহযোগিতা করবে। তো আনুষঙ্গিক অনেক কথাই বলা হলো, যারা আমাদের সাথে যুক্ত আছেন এখনও, চলুন আমরা দেখে নেই যে কোন কোন সিটিগুলো বর্তমানে কানাডাতে আপনারা খুব সহজে, অল্প খরচে, সহজে না, তুলনামূলকভাবে কম খরচে বসবাস করতে পারেন। তো যেহেতু একটা রিপোর্টের তথ্যের আলোকে আলোচনা, এখানে নিজেদের আলাদা করে মতামত দেওয়ার সুযোগ নেই, জাস্ট এই রিপোর্টের তথ্যের আলোকেই পুরো বিষয়টি কভার করা হবে ইনশাল্লাহ। রিপোর্ট র্যাঙ্কস Canada's most affordable provinces with the best quality of life in 2025. অল্প খরচে সাধ্যের মধ্যে সবটুকু স্বাদ পেতে চাইলে যা করার দরকার সেটাই এখানে তুলে ধরার চেষ্টা। A new ranking has listed the cheapest provinces to live in that also offer the best quality of life in Canada. একদিকে সস্তা, তুলনামূলক সস্তা, অন্যদিকে আবার লাইফের কোয়ালিটিও ভালো। তো একের ভিতরে দুই। এই তথ্য, এই রিপোর্টটি তৈরি করেছে মূলত মুভিং ওয়ার্ল্ডু, a moving company based in Montreal, has compiled the list based on factors such as safety of neighborhoods. কয়েকটি ফ্যাক্টরকে মূলত তারা এখানে তুলে ধরেছে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে সস্তা তা কিন্তু না। তাহলে এখানে দেখুন, সেফটি অফ নেইবারহুডস, আপনার প্রতিবেশী আপনার জন্য কতটুকু নিরাপদ সেই বিষয়টি, হাউজিং প্রাইস, রেন্টাল কস্ট এবং ওভারঅল এভারেজ কস্ট অফ লিভিং, এই কয়েকটি আপনার আইটেমকে তারা সমন্বয় করেই মূলত এই র্যাঙ্কিংটা প্রকাশ করেছে। তো এখানে টেবিল দেখতে পাচ্ছেন আপনারা। হিয়ার ইজ এ ব্রেকডাউন অফ দি কস্ট অফ লিভিং অ্যান্ড এভারেজ হাউজিং প্রাইসেস অ্যাজ কম্পাইলড বাই মুভিং ওয়ার্ল্ডু। তো এখানে টেবিলে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালি প্রথমে রয়েছে প্রভিন্সগুলোর নাম, এভারেজ মান্থলি কস্ট অফ লিভিং, এরপর রয়েছে এভারেজ 1 bedroom অ্যাপার্টমেন্ট মান্থলি রেন্ট, এভারেজ প্রপার্টি বিল্ডিং বাইং কস্ট। তো এখানে যে বিষয়গুলি ক্লিয়ার হবেন আপনারা যে সেই প্রভিন্সগুলোতে বসবাস করতে, এটা কিন্তু এভারেজ, মাথায় রাখবেন, এটা কিন্তু এভারেজ। তার মানে অনেক ক্ষেত্রে আপনি যেখানে খোঁজ খবর নেবেন তার থেকে বেশি পেয়ে যাবেন খরচ, বা এখানে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তার থেকে বেশি পাবেন, আবার অনেক ক্ষেত্রে এর থেকে কম পাবেন। সুতরাং এভারেজ বিষয়টিকে আপনি যেটা সার্চ করবেন সেটাকে, আর এটা তো একটা রিপোর্টের আলোকে মূলত তথ্যগুলো দেওয়া হচ্ছে, রিয়াল তথ্য। তো এখানে আমরা তাহলে সরাসরি চলে যাই প্রভিন্স টু প্রভিন্স। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে এভারেজ মান্থলি খরচ এখানে বসবাসের জন্য 2,411.87 কানাডিয়ান ডলার। 1 bedroom অ্যাপার্টমেন্টের মান্থলি রেন্ট এভারেজ 845 কানাডিয়ান ডলার। এবং কেউ যদি এখানে প্রপার্টি বাই করতে চায়, পারচেস করতে চায়,
তার জন্য এখানে এভারেজ খরচ পড়বে 2,97,000 কানাডিয়ান ডলার। এরপরে রয়েছে নিউ ব্রান্সউইক, এখানে এভারেজ মান্থলি কস্ট হচ্ছে 2,341.21। এরপরে এভারেজ 1 বেডরুম, এটার জন্য আপনার মান্থলি রেন্ট দিতে হবে 1,274 কানাডিয়ান ডলার। এরপর এভারেজ প্রপার্টি বাই প্রাইস এখানে 3,08,800 কানাডিয়ান ডলার। তারপরে থার্ড পজিশন রয়েছে সাসকাচুয়ানে এভারেজ মান্থলি খরচ, লিভিং খরচ সেখানে হচ্ছে 2,531.25 কানাডিয়ান ডলার। এভারেজ 1 বেডরুম অ্যাপার্টমেন্টের রেন্ট হচ্ছে 1,228 কানাডিয়ান ডলার, এবং এখানে যদি কেউ প্রপার্টি ক্রয় করতে চান 3,44,800 কানাডিয়ান ডলার। তো এখানে এভারেজ বেডরুমের রেন্টটা নিউ ব্রান্সউইকের তুলনায় একটু কম, এটা আমরা দেখতে পেলাম। এবার আসি আমরা ম্যানিটোবাতে আমরা দেখতে পাচ্ছি এভারেজ মান্থলি কস্ট অফ লিভিং 2,696.7 কানাডিয়ান ডলার পার মান্থ। এরপরে হচ্ছে আপনার 1 বেডরুমের খরচ এখানে 1,381 কানাডিয়ান ডলার। এভারেজ প্রপার্টি বাইং কস্ট 3,76,770 কানাডিয়ান ডলার। এরপরে আছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এভারেজ মান্থলি কস্ট 2,718.14 কানাডিয়ান ডলার। এখানে আপনার 1 সিঙ্গেল বেডরুমের খরচ কম, তুলনামূলক 850 কানাডিয়ান ডলার। কেউ যদি প্রপার্টি পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে 3,65,600 কানাডিয়ান ডলার। তারপর রয়েছে কুইবেক প্রভিন্স 2,665.56 কানাডিয়ান ডলার। এরপরে রয়েছে এদের হচ্ছে আপনার 1 বেডরুমের খরচ 1,776 কানাডিয়ান ডলার। এরপরে এখানে কেউ যদি প্রপার্টি ক্রয় করতে চান সেক্ষেত্রে 5,25,732 কানাডিয়ান ডলার। সর্বশেষ হচ্ছে নোভা স্কোশিয়া 3,101.53 কানাডিয়ান ডলার। এখানে আপনার মান্থলি খরচ, এরপরে 1 বেডরুমের জন্য 2,100 কানাডিয়ান ডলার। আর এখানে আপনার প্রপার্টি ক্রয় করতে চাইলে এভারেজ খরচ 5,64,000 কানাডিয়ান ডলার। তো এখানে কানাডার সবগুলো প্রভিন্স কিন্তু আসেনি, বাকি প্রভিন্সগুলোকে আমরা এখানে এক্সপেন্সিভ ক্যাটাগরিতে ফেলেছি বা পেয়েছি রিপোর্টের আলোকে। তো এখানে তুলনামূলক যে প্রভিন্সগুলো দেখতে পেলেন আপনারা, তো আটলান্টিক প্রভিন্সগুলোই কিন্তু সিরিয়ালি এখানে উপরের দিকে রয়েছে তুলনামূলক, যদিও সাসকাচুয়ান এখানে আমরা দেখতে পেলাম সাসকাচুয়ানের পজিশনটা 3 প্রেরি প্রভিন্স, এবং 3 এবং 4 প্রেরি প্রভিন্স দুটি রয়েছে সাসকাচুয়ান, ম্যানিটোবা। তো এখানে আটলান্টিক 4টি প্রভিন্সই রয়েছে। আবার আমাদের এখানে কুইবেক প্রভিন্সটি রয়েছে রিনাউন্ড প্রভিন্সগুলোর মধ্যে একটি, বলা চলে যে কানাডার অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়ার পরই যে প্রভিন্সটি বেশি আপনার উচ্চারিত বা বেশি জল্লোষপূর্ণ সেটা হলো কুইবেক প্রভিন্স। তো সবগুলো তথ্যই আপনারা এখানে পেলেন যে তুলনামূলকভাবে কীভাবে অল্প খরচে বসবাস করা যায়। এখানে অনেকে বিবেচনা করবেন শীত কোথায় বেশি কম, তারপরে আপনার আরও অন্যান্য বিষয় আপনারা অনেকে বিবেচনা করেন। এখানে কিন্তু মেজরিটি পয়েন্ট বিবেচনা করেই এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনে একটি প্রভিন্স বেছে নিতে পারেন। যারা অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন, বিশেষ করে সিটিজেন হিসেবে, তারা এই তথ্যগুলো বিশেষ করে কাজে লাগাতে পারেন। কারণ পিআর হোল্ডার হিসেবে যারা আছেন, অনেক সময় তারা পিএনপি প্রোগ্রামে আসলে যে প্রভিন্সে তারা এসেছেন সেই প্রভিন্সে থাকাটাই বেটার, আদারওয়াইজ তাদের সিটিজেনশিপ পেতে প্রবলেম হতে পারে। সেই জন্য বলবো আপনি সিটিজেনশিপ নিন, তারপরে আপনি অ্যাফোর্ডেবল একটি প্রভিন্সে মুভ করুন, সেটা আপনার জন্য সহায়ক হবে। আর একদম নতুন কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, যারা কানাডাতে মুভ করার প্ল্যান করতেছেন, তারা এই প্রভিন্সগুলোর যদি চয়েস করেন তাহলে তাদের জন্য সেটা শোনায় সোহাগা হবে। এবার আপনাদেরকে একটু হেল্প করব যে এই প্রভিন্সগুলোতে যদি আপনারা আসতে চান কোন প্রোগ্রামের মাধ্যমে আসতে পারেন সেই গাইডগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। ডিটেলস অ্যাবাউট টপ র্যাঙ্কিং অ্যাফোর্ডেবল সিটিজ ইন কানাডা offering a great standard of living as reported by Moving Waldo as listed below, along with information on immigration pathway for each of the provinces listed. Foreign nationals who wish to settle in provinces other than Quebec can pursue permanent residency through Canada Federal Express Entry System. অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কেউ যদি কানাডাতে আসেন বা সুযোগ পান তাহলে কুইবেক ছাড়া বাকি যে প্রভিন্সগুলো এখানে আছে যে কোনো প্রভিন্সে আপনি বসবাস করতে পারবেন, কারণ ফেডারেল এক্সপ্রেস এন্ট্রির একটি কন্ডিশন হলে আপনি কুইবেক প্রভিন্সে থাকতে পারবেন না। এরপরে ফরেন ন্যাশনালস হু উইশ টু সেটেল ইন পার্টিকুলার প্রভিন্স, the provincial nominee program can sometimes provide an easier route to permanent residency for foreign nationals with lower scores in express entry comprehensive race score.
র্যাঙ্কিং সিস্টেম। তো এখানে পিএনপি প্রোগ্রামের মাধ্যমে যারা আসবেন, তো এখানে প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা পিএনপি প্রোগ্রাম রয়েছে, সেগুলো অধীনে যে প্রভিন্সে আপনার হয়ে যাবে পিআর, সেই প্রভিন্সে থাকবেন। কুইবেক প্রভিন্সে যদি কেউ আসতে চান তাহলে বলবো এখন থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাকে ভালো একটা এক্সপার্টাইজ গেইন করতে হবে। এখানে পিআর পেতে হলে লেভেল 7 ওরাল স্পিকিং কোর্সে টেস্টে আপনার এখানে 7 পেতে হবে, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ওরাল টেস্টে 7 পেতে হবে, তাহলে আপনি কুইবেক প্রভিন্সে খুব সহজে এখানে অ্যাকোমোডেট করতে পারবেন। আদারওয়াইজ এখানে আপনার পসিবল নাও হতে পারে। তো আমরা আসি এবার সিরিয়ালি প্রভিন্সগুলোর প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেই, বা অন্যান্য কী কী বিষয় রয়েছে, যাতে করে আপনারা এখানে আসার ব্যাপারে আরও পজিটিভলি চিন্তাভাবনা করতে পারেন। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, Canada's easternmost province, came up top due to a number of factors. অনেকগুলো ফ্যাক্টরের কারণে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর নাম্বার 1 পজিশনটি গেইন করেছে। The cost of living, which includes housing price and rent, ranked as the cheapest in the country. পুরো কান্ট্রির মধ্যে এটি চিপেস্ট হিসেবে এখানে কাউন্ট হয়েছে বা কনসিডার করা হচ্ছে বাস্তবিক অর্থে। The province's mix of urban and rural life, strong facilities, and vibrant culture set against stunning nature helped it top the list. Booming industries like mining, hydropower, fishing plus low tuition fees added its appeal. তো স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন তারা যেমন এখানে আসতে পারেন, মেমোরিয়াল ইউনিভার্সিটি আর অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, এখানে অনেকগুলো সেক্টর রয়েছে, বুমিং ইন্ডাস্ট্রিজ রয়েছে, এগুলো আপনাদেরকে হেল্প করবে। তো ইমিগ্রেশন পাথওয়েজ যেগুলো রয়েছে আপনাদের জন্য, সেগুলো একটি পরিচয় করে দেয়। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, NLPNP is the province's provincial nominee program. It has enhanced category, NL Express Entry Skilled Worker category. Other categories are base categories. তো নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর এক্সপ্রেস এন্ট্রি স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আসতে পারেন, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আসতে পারেন। Those wishing to immigrate to Newfoundland Labrador can look into the following options. At a glance এই যে অপশনগুলো আপনাদের রয়েছে একটু দেখে নিন। Newfoundland Labrador এক্সপ্রেস এন্ট্রি স্কিল ওয়ার্কার ক্যাটাগরি, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ক্যাটাগরি, যারা এখানে পড়াশোনা করেন তাদের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে। ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার ক্যাটাগরি, বিজনেস পিপলরাও এখানে মুভ করতে পারেন এন্টারপ্রেনার ক্যাটাগরিতে। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার ক্যাটাগরি, অর্থাৎ এখানে যারা পড়াশোনা করেছেন তারা যদি এখানে বিজনেস করতে চান তাদের জন্য আলাদা পিআর প্রোগ্রামে খুলে রেখেছে এই প্রভিন্সটি। এর বাইরে বোনাস প্রোগ্রাম হিসেবে আপনাদের সকল বয়সের ব্যক্তিদের জন্য রয়েছে, যেখানে বয়সের বেশ ম্যাটার না, বাট জব অফার পাওয়াটা ম্যাটার, সেটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। This looking to immigrate to Newfoundland Labrador can also apply under this program. If they are eligible, this gives skilled worker and international graduate the chance to gain permanent residency in Canada Atlantic province through a job offer from a designated employer. নোভা স্কোশিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম রিসেন্টলি এখানে এটা নতুন করে নেগোশিয়েট করা হয়েছে ক্যানাডার ফেডারেল গভর্নমেন্টের নিকট। ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে শুরুতে কোটা কমিয়ে দিয়েছিল, পরবর্তীতে তারা আপিল করে এখানে আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে। Newfoundland Labrador received this additional spot in exchange for agreeing to accept 290 refugees over the next 3 years. তো এখানে ফেডারেল গভর্নমেন্টের একটি কন্ডিশন দিয়েছিল যে 290টি রিফিউজি নিতে হবে, তারা সেটি রাজি হয়েছে এবং তাদের কোটা অন্য সময়ের তুলনায় মানে বছরের শুরুতে একটা দেওয়া হয়েছিল সেটাকে বাড়িয়ে দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট এই কন্ডিশনে। Not an enhanced category is one that is aligned with the federal express entry system. A base category is one that is not aligned with the express entry system. তো আমরা এবার চলে আসি নিউ ব্রান্সউইক ক্যানাডার আনাদার আপনার আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, আপনারা চাইলে পড়াশোনার জন্য আসতে পারেন যে কোনো বয়সে বলতে 50 পর্যন্ত সেটা চেষ্টা করতে পারেন। দি লার্জেস্ট অফ ম্যারিটাইম প্রভিন্স নিউ ব্রান্সউইক অলসো ফিচার অ্যান্ড এক্সট্রিমলি লো কস্ট অফ লিভিং fueled by low cost of housing and renting. Moving Waldo also points out its cost effective essential services. এখানে ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটিতে বিশেষ আপনার অল্প খরচে আপনারা এখানে অ্যাভেল করতে পারবেন, which are notably cheaper than the national average of a big park. On the flip side, it does state that the low cost of housing is a direct result of less employment. তবে এখানে অবশ্যই আপনি জব কনফার্ম করে তারপর এখানে আসবেন।
এমনি এমনি আসবেন না, সে বিষয়টি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর স্টুডেন্টরা আসলে তো এখানে অ্যাকোমোডেশন বা তারা এখানে সময়ের ব্যবধানে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবেন। ইমিগ্রেশন পাথওয়েজ, those who wish to immigrate to New Brunswick can apply through the New Brunswick Provincial Nominee Program. তো এখানে নিউ ব্রান্সউইকে যে প্রোগ্রামগুলো রয়েছে, এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, স্কিল ওয়ার্কার স্ট্রিম, বিজনেস ইমিগ্রেশন স্ট্রিম, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম, ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট। Those interested can also look the Atlantic Immigration Program. এখানেও আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সুযোগ রয়েছে। আমরা এবার চলে এলাম সাসকাচুয়ান প্রেরি প্রভিন্সগুলোর মধ্যে একটি খুবই রিনাউন্ড একটি প্রভিন্স। Saskatchewan also features a relatively low cost of living and affordable housing options. Apart from that, a highlight is that it happens to be Canada's sunniest province, allowing more time outdoors for residents. Immigration pathway, সাসকাচুয়ানে যে সমস্ত ইমিগ্রেশন পাথওয়ে রয়েছে, the Saskatchewan Immigrant Nominee Program is the province official province nominee program. It will include 4 streams: international skilled worker category, Saskatchewan experience category, entrepreneur and farm category, international graduate entrepreneur category. তবে এই প্রভিন্সটি চয়েস করতে চাইলে আপনি একটা কাজ অবশ্যই করতে হবে। যে প্রফেশনে এই প্রভিন্সে 2025 সালে লোক বা এখানে হায়ার করা হবে না, হায়ার না বলা চলে, যে আপনার ইমিগ্রেশন ফ্যাসিলিটিস দেওয়া হবে না বা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে না, সেই তালিকাটি দেখে নেবেন। সেই তালিকার মধ্যে আপনার প্রফেশনটি থাকলে অবশ্যই এই প্রভিন্সটি নিয়ে চিন্তাভাবনা পরিপূর্ণভাবে ত্যাগ করবেন, আদারওয়াইজ কোনো লাভ হবে না। কারণ হচ্ছে তারা এক্সক্লুডিং একটি ক্যাটাগরি রাখে যে প্রফেশনে ব্যক্তিদেরকে তারা পিআর দেবে না ওই বছরের জন্য, সেই তালিকাটা আপনাকে ওই বছরের জন্য বিবেচনায় নিতে হবে। অন্য সময়ে এটি প্রত্যেক বছরে এটা আপ টু ডেট হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা পরে আপনার আটলান্টিক প্রেরি প্রভিন্সে চলে আসলাম, সেটা হচ্ছে ম্যানিটোবা। সাম পার্টস অফ লিভিং ইন ম্যানিটোবা ইনক্লুড incredibly low hydroelectricity rates and unique festival during the summer months. Manitoba is known for its chilly winters, so those planning to move there might want to brace themselves for the winter months. তবে এখানে কারো রিলেটিভস যদি থেকে থাকে অলরেডি, সুপার হেল্প হবে আপনার জন্য, এক্সট্রা 200 পয়েন্ট পাবেন। সুতরাং এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। হয় আপনি ম্যানিটোবা এসে পড়াশোনা করবেন, এখানে কোনো জব অফার পাবেন, অথবা কোনো রিলেটিভস থাকতে হবে। আদারওয়াইজ ম্যানিটোবা নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। তবে স্টাডি নিয়ে আপনি আসতে পারেন নিঃসন্দেহে, কিন্তু জেনারেল পিপলরা একদম তার প্রফেশনটা যদি স্ট্র্যাটেজিক্যালি এখানে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা সেই ক্যাটাগরিতে ট্রাই করবেন, আদারওয়াইজ না। The Manitoba Provincial Nominee Program is the province's PNP. It encompasses number of peer pathways within 3 streams: school worker stream, international education stream, business investor stream. Of this, the skilled worker stream features 2 pathways: the skilled worker in Manitoba and skilled worker overseas. The skilled worker overseas stream includes the Manitoba Express Entry pathway, the Manitoba Express Entry Aligned pathway for those who have an active Express Entry profile. এবার আমরা আসি প্রেরি আটলান্টিক প্রভিন্সের মধ্যে আরেকটি ছোট প্রভিন্স, সেটি হলো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, Canada's smallest Canadian province, features is the 5th place thanks to its affordable housing. As the list point out, the province also has plenty of natural beauty, opportunities for outdoor activities such as cycling and swimming, and delectable local cuisine, including lobsters. এখানে ইমিগ্রেশন পাথওয়ে যেগুলো রয়েছে, those interested in province can look into Prince Edward Island Provincial Nominee Program. It has the following pathways: PEI, PNP, Express Entry category, an enhanced category for those with Express Entry profile, labor impact category, business impact category. Foreign worker can also consider Atlantic Immigration Program for immigration to this province. এবার আমরা আসলাম কুইবেক প্রভিন্সে। Although the cost of housing in Quebec may be significantly higher than the other provinces featured on the list, housing in Quebec is still much cheaper than housing in Ontario and British Columbia. Moreover, the cost of living itself, taking into consideration groceries, transportation, utilities, and Quebec a good contender for this list. এখানে ইমিগ্রেশন পাথওয়ে যেগুলো রয়েছে,
তাদের ইমিগ্রেশন পাথওয়ে এগুলো একটু ডিফারেন্ট। আপনাদেরকে বলেছি যে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বিশেষ জানাটা ম্যান্ডেটরি। কুইবেক exerts more control over its yearly selection skilled worker and immigrants and focus on French speaking candidates. The most popular option for those interested in immigrating to Quebec are as follows. এখানে যেগুলো রয়েছে: Quebec skilled worker program for those who wish to immigrate to Quebec as a skilled worker, whether they are abroad or in the province. This pathway is currently on pause till June 2025, অর্থাৎ জুনের 20 তারিখ পর্যন্ত স্কিল ওয়ার্কার প্রোগ্রামটা পজ রয়েছে, এরপর আবার ওপেন হয়ে যাবে। কুইবেক এক্সপিরিয়েন্স ক্লাস ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার অফ ফরেন স্টুডেন্ট হু have graduated in Quebec. It has two streams: temporary foreign worker and Quebec graduate. Quebec applicants must first get Quebec selection certificate before applying for PR with the federal government. আমরা সর্বশেষ প্রভিন্সে চলে আসলাম, নোভা স্কোশিয়া। ফাইনালি দিস লিস্ট রাউন্ডেড অফ বাই নোভা স্কোশিয়া। while Nova Scotia still features a fairly expensive cost of housing, especially compared to other on the list, it is still generally more affordable than Ontario and British Columbia. Other perks include vibrant culture, scenic trails, and beautiful beaches for those who love the outdoors. এখানে যে ইমিগ্রেশন পাথওয়েগুলো রয়েছে, the Nova Scotia nominee program is a provincial immigration pathway program for those who want to settle in Nova Scotia. It offers a number of enhanced and base stream. Nova Scotia Express Entry, Nova Scotia Labour Market Priorities, Nova Scotia Labour Market Priorities for Physicians. তো এই সেক্টরগুলোতে আপনাদের এখানে সুযোগ রয়েছে। এখানে বেস স্ট্রিমে অকুপেশনস ইন ডিমান্ড, ক্রিটিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্কার পাইলট, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন ডিমান্ড, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার, ফিজিশিয়ান, হেলথ কেয়ার ফিজিশিয়ানস, ইমিগ্রেশন পাইলট। Nova Scotia also welcomes immigrant under Atlantic Migration Program. অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এই প্রভিন্সে। যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে সেগুলো আপনার জন্য সহজ হবে। যে মেথোডোলজি ব্যবহার করে এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে সেটা একটা শর্ট লিস্ট, এখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা দেখে নেবেন। আপনাদের আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে স্কিপ করে যাচ্ছি। আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।